হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমি বাচ্চা কাচ্চা নিয়ে কথা বলবো কিছু। আসলে আমরা সবাই বাবা মা যারা আছে তারা কিন্তু সব বাচ্চা কাচ্চারাই আমরা আদর করি সবাই। যে গরিব হোক বড় লোক হোক সবাই বাচ্চা কাচ্চারা আদর করি। কিন্তু আদর কতটুকু করা দরকার কিন্তু আমরা ওইটা বুঝি না। কিছু সময় আছে আমরা অতিরিক্ত আদর করে ফেলি, মাথা তুলে ফেলাই। আবার কিছু সময় আছে এমন শাসন করি যা ভয় পায়। ওই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ এখনের বাচ্চা কাচ্চা কেন নষ্ট হয়, কেন বাপ মার কথা শোনে না, কেন মুরব্বীদেরকে সম্মান করে না, কারণ ভুলগুলো আমাদের কারণে। আগের দিনের বাপ মায় দেখেন বাচ্চা কাচ্চারে সব ক্ষেত্রে কন্ট্রোলে রাখছে, তারা নিয়ন্ত্রণের ছিল, সবাইকে সম্মান দিচ্ছে। এখনের বাচ্চা কাচ্চা কেন সম্মান দেয় না? ভুল কিন্তু আমাদের। তাই আমাদের বাচ্চা কাচ্চা যখনই তার চাহিদা লাগবে সে জানাবে, তাকে আপনার দেওয়ার মতন সাধ্য আছে, সাথে সাথে দিবেন না। তাকে একটু অনুভূতি ফিল করবেন, দেওয়াটা কতটুকু কষ্ট সে বুঝতে পারুক। তাহলে সেই বাচ্চাটা ধীরে ধীরে ওই জ্ঞানটা আসবে যে আমার বাবার কাছে চাইলে আমি পাই না, কারণ বাবায় অনেক কষ্ট করে সংসারের যে চাহিদাগুলো মিটানোর পরে বাকি যে সঞ্চয়টা থাকে ওইটার থেকে আমাদেরকে দেয়। তো এই কষ্টটা যদি ফিল না করেন বাচ্চাদেরকে, তাহলে বাচ্চারা কখনো বুঝতে পারবে না। তাই আমি বলবো বাবা মা সবাইকে, বাচ্চারা চাইলেই কোনো কিছু সাথে সাথে দিবেন না। আপনার দেওয়ার ক্ষমতা আছে, তারপরও তাকে একটু কষ্ট ফিল করান, যেমন সে বুঝতে পারে কষ্ট জিনিসটা। তাকে গইড়া তুলেন ওইভাবে, শাসন করেন। অন্যায় করলে তখন তাকে বোঝান, ফ্রেন্ডলি হন, বাচ্চাদেরকে বুঝিয়ে নিয়ে আসেন যে এই কাজটা ঠিক হয় না, এই কাজটা এইভাবে করো না, ওইভাবে করো। তাহলে ওই বাচ্চাগুলা যখনই বড় হবে তখন ওই শিক্ষাটা পাবে যে আমার বাবা তো আমি অন্যায় করলে আমাকে সে মারে নাই বা আমাকে ধমকায় নাই, আমার সাথে খারাপ আচরণ করে নাই। ওই জিনিসটা তার আস্তে আস্তে বিকাশ ঘটবে ব্রেনে। তো আমরা সবাইকে বলবো, সবারই বাপ মা যেমন অন্ততপক্ষে ছেলে মেয়েদেরকে আমরা এরকমভাবে গড়ে তুলি, যেমন বাচ্চা কাচ্চাকে আমরা যখনই শাসন করা দরকার তখনই আমরা শাসন করব, লিমিটেডের ভিতরে। যে শাসনটা সে বুঝতে পারবে যে তার অন্যায় হয়েছে, এই কাজটা করা দরকার ছিল। এভাবে আমরা শাসন করব ও বাচ্চাদেরকে গড়ে তুলব। ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের জীবনও ভালো যাবে, ছেলেমেয়েও শিক্ষিত হবে, সমাজের ভিতরে মান সম্মান রাখবে, সমাজেও তারা মূল্যায়ন করবে যে এই সন্তানগুলো বাবার মার কারণে আজকে এতটুকু পর্যায়ে যেতে পারছে। তো সবাইকে আমি দোয়া করব আপনারা সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন। সবাই আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।